أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون عن عمرو بن شعيب عن أبيه عن جده قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله আরেকটু জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন আবেদা সালেহা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে তার পবিত্র ঘরে একত্রিত করে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ এবং অনুভূতি উজাড় করে দিল খুলে প্রাণ ভরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ
কালামুল্লাহ শরীফের সূরা তাহরিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময়ের ভিতরে আমি আমার আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। বলেন, আজকের আলোচনার বিষয় কি? আর জুড়ে বলেন, এই যে ঘুমায়েন না। সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। শুধু সন্তানের কর্তব্য পিতামাতার প্রতি না, পিতামাতার প্রতিও সন্তানের কিছু কর্তব্য দায়িত্ব আছে। গত জুমাতে আমরা শুনছিলাম সন্তানের প্রতি পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব। তো আজকের জুমাতে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ বসবাস করেন, সমস্ত মানুষের ভালোবাসার পিছনে এক একটা স্বার্থ আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? কিন্তু বাবা এবং মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আছে? মা বাবা সন্তানকে যে ভালোবাসেন, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে? কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থভাবে বাবা এবং মা তার সন্তানকে কি করেন? ভালোবাসেন। এই ভালোবাসার তাগিদেই প্রত্যেকটা মানুষ তার সন্তানের শান্তি, স্বস্তি এবং সুখ্যাতির জন্য জীবনের সমস্ত কিছু ব্যয় করেন কি করেন না? বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, মা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য হাজারো মেহনত, হাজারো কষ্ট সহ্য করেন কি করেন না? করেন। এই ভালোবাসা বা এই মায়া মমতা, এই মহব্বত প্রত্যেকটা মা বাবার মধ্যে আছে না নাই? বলেন না, আছে না নাই? আছে। এই ভালোবাসাটাই হলো মানুষের ফিতরাত তথা স্বভাবজাত ভালোবাসা। ইসলাম ধর্ম ফিতরতের সাথে সম্পর্ক স্থাপন করে। তাই ইসলাম চায় মানুষের এই স্বভাব ধর্মকে স্থায়ী রূপ দিতে। ইসলাম চায় মানুষের এই ভালোবাসাটাকে দুনিয়াতে যেরকম ভাবে বাবা এবং মা তার সন্তানের প্রতি যেভাবে ভালোবাসা অটুট রাখে, ইসলাম চায় যে বাবা মার এই ভালোবাসাটা পরকালেও এইভাবে কি থাকুক? অটুট থাকুক, সম্পর্কটা স্থাপন থাকুক, সম্পর্কটা বিচ্ছিন্ন না হোক। তাই এই চিন্তা চেতনাকে এই ক্ষণস্থায়ী জীবনের সীমিত পরিসরে সীমাবদ্ধ না রেখে আরো সম্প্রসারিত করে, আরো প্রচার বিমুখ করে দুনিয়ার জগৎ ছেড়ে আলমে বারজাখ হয়ে আখিরাত পর্যন্ত নিয়ে যেতে। তাই ইসলামের আবেদন হলো, তুমি তোমার পরিবার বর্গ, বিশেষ করে সন্তান সন্তানাদি, স্ত্রী বিবি বাচ্চা, শুধু দুনিয়ার কষ্ট থেকে বাঁচাবার জন্য আমরা হাজারো চেষ্টা করি কি করি না? সন্তান যখন কোনো অসুখ হয়, সন্তান যখন কোনো পেরেশানিতে থাকে, সন্তান যখন কোনো মুসিবতে থাকে, মা বাবা পেরেশান হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? হয়। এই পেরেশানি বা এই দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি কামনা না করে বরং কবরের আযাব থেকে কিভাবে বাঁচবে, জাহান্নামের শাস্তি থেকে কিভাবে বাঁচা যায়, জাহান্নামের শাস্তি থেকে কিভাবে নাজাত পাওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা পিতামার দায়িত্ব কি দায়িত্ব না? বলেন না, দায়িত্ব কি দায়িত্ব না? দায়িত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহরিম 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার জাতি, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজন যারা আছে, পরিবার পরিজন বলতে কি আমার ছেলে সন্তান, মেয়ে, স্ত্রী, বিবি, বাচ্চা, ওরাই তো একজন মানুষের পরিবার পরিজন। আল্লাহ বলেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে তুমি নিজে না বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাও, আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুন আল্লাহ এমন ভাবে প্রজ্বলিত করবেন, যে আগুন এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিসরে আল্লাহ তাআলা, বড় আকার আকৃতিতে আল্লাহ তাআলা পরিচর্যা করবেন। আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের, আমরা আগুন ধরাইলে কি দিয়ে আগুন ধরাই বলেন না, কি দিয়ে? লাকড়ি দিয়ে আগুন ধরাই না? লাকড়িটা যদি ভিজা হয় আগুন কি ধরে? তো কি লাকড়ি না থাকলে আগুন ভালো করে ধরে? শুকনা লাকড়ি থাকলে। তো আল্লাহ বলতেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামে এমন একটা আগুন তৈরি করবেন, এমন একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করবেন, যে আগুন আল্লাহ জাহান্নামে প্রজ্বলিত করবেন। এই আগুনের কি দিয়ে আল্লাহ প্রজ্বলিত করবেন? মানুষ এবং প্রস্তর, অর্থাৎ পাথর। কি? মানুষ এবং পাথর, এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কি করবেন? প্রজ্বলিত করবেন। আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, এই আগুনের অর্থাৎ জাহান্নামের আগুনকে যারা পর্যবেক্ষণ করবেন তারা হবেন কঠিন পাষাণ দিলওয়ালা, কঠিন শক্ত মিজাজের ফেরেশতা। কঠিন শক্ত মিজাজের কি? ফেরেশতা। অনেক কঠিন মন থাকবে তাদের, অনেক পাষাণ মন থাকবে। দাজ্জাল আছে না, দাজ্জাল বা ওই যে এই যারা কি জল্লাদ আছে না, তার ভিতরে কোনো মায়া মহব্বত আছে? কত শত শত মানুষকে সে কি করে? মানুষের মাথা ফাড়ে, বুক ফাড়ে, তারপরে এগুলো থেকে বাহির করে গুরুত্বপূর্ণ অনেক জিনিস বাহির করে, কি করে না? তো এই জল্লাদ থেকে মহা কঠোর পাষাণ হৃদয়ের অধিকারী ফেরেশতা এই আগুনে কি থাকবেন? নিয়োজিত থাকবেন। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করবেন এই আদেশকে তারা বিন্দু পরিমাণ অমান্য করবেন না। ওয়াহুম আলা মা ওয়াহুম ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যে আদেশ করবেন এই আদেশেই তারা কি করবেন? পালন করবেন। তো এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আগুন আল্লাহ তাআলা এমন ভাবে প্রজ্বলিত করবেন, যেই আগুন আল্লাহ তাআলা ধরাইবেন মানুষ এবং পাথরের মাধ্যমে। এই আগুনকে যারা পর্যবেক্ষণ করবেন, এই আগুনের দায়িত্ব যারা নিযুক্ত থাকবেন, তারা হচ্ছেন কঠিন পাষাণ দিলওয়ালা ফেরেশতা। আল্লাহ যা হুকুম করবেন ফেরেশতারা তাই বাস্তবায়ন করবেন। আল্লাহ যেভাবে বলবেন ফেরেশতারা ওইভাবে কাজ পরিচালনা করবেন। এটা হচ্ছে আয়াতের কি? তরজমা। এটা আয়াতের কি? তরজমা। এবার আরেকটু সামনের দিকে আগাই। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম মানুষ দুনিয়ার ব্যাপারে যেমন চিন্তাধারা করে নিজেকে বাঁচাবার জন্য, নিজের পরিবার পরিজনকে বাঁচানোর জন্য, বলেন তো আমরা বা আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য এই পরিমাণ চিন্তা ধারণা আমরা করি? বলেন না, করি না? এখন যদি সন্তানের অসুখ হয়, সন্তানকে সুস্থ করাইতে গেলে যে পরিমাণ মেহনতের প্রয়োজন, যত টাকা পয়সার প্রয়োজন,
এই সমস্ত পেরেশানি পিতামাতা করে কি করে না? বলেন না, করে কি করে না? করে। কিন্তু কয়জন বাবা মা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন? আছে? আছে কয়েকজন? নাই। এগুলো আমরা কি চিন্তা করি না? মুঠেও আমরা এগুলা কি চিন্তা করি না। অথচ দেখা গেছে যে আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, মাশাআল্লাহ, উনি চেষ্টা করেন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করতে, উনি চেষ্টা করেন আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করতে, উনি চেষ্টা করেন তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, আউয়াবিন, চাষ্টের নামাজ, ইশরাকের নামাজ সব কিছু ঠিকভাবে আদায় করতে। কিন্তু উনার মধ্যে এই চেষ্টাটা নাই যে আমি আল্লাহর জান্নাতে যাইব, আমার সন্তানটা আল্লাহর জাহান্নামে। এই চিন্তাধারা, এই চেষ্টা সাধনা প্রত্যেক মা বাবার অন্তরে আছে? বলেন, আছে? এটা বলেন না, আছে? নাই। তো আমরা কি করি? সন্তানদেরকে শরীয়ত মোতাবেক চলার নির্দেশ দেই না। যাও এক দুইবার বলি, পরবর্তীতে আমরা কি বলি? যে এখন পরিবেশ খারাপ, জামানা খারাপ, ছেলে মেয়ে কথা শুনে না, স্ত্রী পর্দার সাথে চলাফেরা করে না, নারীরা বেপর্দায় চলাফেরা করে। এগুলো আমরা বলি কি বলি না? বলেন না, বলি কি বলি না? অথচ আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলেকে লাইনে আনতে পারেননি। নূহ আলাইহিস সালাম, উনার ছেলে নাম ছিল কেনান। এই কেনানকে হযরত নূহ পয়গম্বর 100-200 নয় 900 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। কয় বছর? জুড়ে বলেন না, কয় বছর? 900 বছর। আমরা, আপনারা কয় বছর, কয়দিন সন্তানদেরকে দাওয়াত দিছেন? দিছেন? দেন নাই। দিছেন? দেন নাই। নূহ পয়গম্বর উনি একজন নবী ছিলেন। নবী হওয়ার পরেও সন্তানকে 900 বছর ইসলামের দাওয়াত দিছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিছেন। শুধু উনাকে না, উনার কি স্ত্রীও ছিল কাফের, কাফের স্ত্রীকে উনি দাওয়াত দিছেন। এক পর্যায়ে যখন দেখলেন যে নূহ পয়গম্বরের দাওয়াতে সন্তান দিনের পথে আসে না, নূহ পয়গম্বরের দাওয়াতে ওনার স্ত্রীও দিনের পথে আসে না, আল্লাহ তাআলা এই সময় ঘোষণা করে নূহ পয়গম্বরকে জানাইয়া দিলেন যে হে নূহ, قال يا نوح إنه ليس من أهلك, যে হে নূহ, আপনি এদেরকে কালেমার দাওয়াত দিতেছেন, এরা আপনার দলের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এরা হচ্ছে কি? এরা আপনার দলের অন্তর্ভুক্ত না, এরা দুরাচারভুক্ত লোক, এরা ভিন্ন দলের লোক। তাহলে আসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং আমার কাছে আপনি এমন দরখাস্ত করবেন না যা আপনি জানেন না, এমন বিষয় আপনি আমাকে বলবেন না যে বিষয়ের জ্ঞান আপনার কাছে নাই। হে নূহ, ইন্নী আইযুকা, আমি আপনাকে উপদেশ দিতেছি, নসিহত করতেছি, আন আকুনা মিনাল জাহিলিন, আপনি জাহিলদের অন্তর্ভুক্ত হইবেন না। তো বলেন তো, নূহ পয়গম্বর সন্তানকে, পরিবারকে কয় বছর দাওয়াত দিছেন? বলেন না, কয় বছর? আমরা দিছিনি? 9 ঘন্টা, 9 দিন, 9 মাস, কি কোন দিছিনি? 900 বছর দাওয়াত দেওয়ার পরেও সন্তানকে কি লাইনে আনতে পারেন নাই। তো আমরা একদিন 2 দিন দাওয়াত দেওয়ার পরে বলি যুগ ভালো না, সময় ভালো না, ছেলে সন্তান কথা শুনে না, জামানা কি খারাপ, জামানা খারাপ। বলেন না, জামানা খারাপ নয়। সন্তানের এই সমস্ত ত্রুটির জন্য দায়ভার কে বহন করবে? বলেন না, কে? পিতামাতা বহন করতে হইবে। কিভাবে পিতামাতা বহন করবে? সন্তান হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত বন্ধ করে দেওয়ার পর আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের দাওয়াত যখন বন্ধ করে দিলেন, তখন এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নূহ পয়গম্বর এবং ওনার স্ত্রীকে ধ্বংস করে দিলেন। তো আমরা কি একবার, 2বার, 3বার বলে আমাদের দায়িত্ব শেষ? বলেন না, 2-1 বার বলার পরেই কি আমাদের দায়িত্ব শেষ?
না, আপনি বলতে থাকেন, আপনার দায়িত্ব আপনি আদায় করেন। আপনি তো অন্তত পক্ষে এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করেছি, আল্লাহ আমি মেহনত করেছি সন্তানকে দ্বীনের পথে আনার জন্য, আল্লাহ সন্তান আসে নাই, আল্লাহ সন্তান দ্বীনের পথে আসে নাই, আল্লাহর কাছ থেকে আপনি ছাড় পাইয়া যাইবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার জাতি, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ জানতে পারে যে রাস্তা দিয়ে সে অতিক্রম করতেছে বা তার সন্তান যে রাস্তা দিয়ে অতিক্রম করবে, সামনে বিশাল বড় একটা অগ্নিকুণ্ড, বিশাল বড় ধরনের একটা আগুন, সন্তান যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে সে আগুনের মধ্যে পতিত হইবে। কি কোন আপনারা দিবেন সন্তানকে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য? দিবেন? আমরা দিব না। কেন? সন্তান যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে সন্তান কি হইয়া যাইবে? শেষ, একবারে জিন্দিগির জন্য শেষ হইয়া যাইবে। তো জাহান্নামের আগুন কি মনে করেন? দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন দুর্বল? বলেন না দুর্বল নাকি সবল? মহাসবল। কি? মহাসবল। এই জন্য জাহান্নামের আগুন থেকে সন্তানকে রক্ষা করতে হলে সর্বাধিক চেষ্টার প্রয়োজন আছে না নাই? বলেন না আছে না নাই? এরপর যদি সন্তান আপনার কথা না শুনে, আপনার কথা না মানে, তাহলে পিতাকে আল্লাহর কাছে আর জবাবদিহি করতে হবে না। কারণ আপনি আপনার কি চেষ্টা করেছেন, আপনি আপনার মেহনত করেছেন। সুতরাং নবীগণ তো তাদের সন্তানকে সুপথে আনতে পারেননি। নবী পয়গম্বর কয় বছর দাওয়াত দিচ্ছেন? 900 বছর। চেষ্টা করার পরে পারছেন? বলেন না পারছেন? তা আমরা একদিন দুই দিন চেষ্টা করে কি সফল হয়ে যাব? না, আমাদের চেষ্টা আমরা করেই যাব, আমাদের দায়িত্ব আমরা করেই যাব। আমরা এগুলা করি? বলেন করি? আমরা এগুলো আমরা করি। আমরা আমাদের এই বর্তমান দুনিয়াতে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে বিভিন্ন জন বাবা মা বৃদ্ধ হইলে সন্তানকে নিয়ে টেনশন করে কি করে না? বলেন না করে কি করে না? করে। কম না বেশি? মরার সময় টেনশন করে সন্তান কিভাবে, আমার সন্তানটা একটা বাড়ির মালিক হইবে, আমার সন্তানটা কিভাবে একটা গাড়ির মালিক হইবে, আমার সন্তানটা কিভাবে বাজারে একটা দোকানের মালিক হইবে, এইরকম চিন্তা ভাবনা সন্তানের জন্য করে কি করে না? একটু কথা বলেন, করে কি করে না? করে। অথচ আল্লাহর একজন পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন মৃত্যু শয্যায় উপনীত হইলেন, আল্লাহ বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত, আল্লাহ বলেন তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু শয্যায় উপনীত হয়েছিল? ইয ক্বালা লিবানি, ইয়াকুব পয়গম্বর মৃত্যু শয্যায় তার সন্তানদেরকে ডাকলেন। আমরা সন্তানদেরকে ডাকি না আমাদের এলাকাতে যে মৃত্যুর আভাস চলে আসছে, বেশি দিন বাঁচবে না? কি কোন সন্তানদেরকে ডাক দেয় কি দেয় না? যে অমুক জমিনটা অমুককে দিবা, অমুকটা অমুককে দিবা, এরকম নসিহত করে কি করে না? করে। তো ইয়াকুব পয়গম্বর সন্তানদেরকে ডাকলেন কিসের জন্য? জমি ভাগাভাগি করার জন্য? বাড়িঘরের মালিক বানানোর জন্য? না, কিসের জন্য ডাকতেছেন? সূরা বাকারা আল্লাহ বলেন, ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, ইয ক্বালা লিবানি, যখন ইয়াকুব পয়গম্বর তার সন্তানদেরকে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, যে হে আমার সন্তানেরা, আমি ইন্তেকাল করার পর তোমরা কার ইবাদত করবে? প্রশ্নটা বুঝছেন? বাবা সন্তানদেরকে বলতেছেন মৃত্যু হওয়ার আগে যে আমি যখন ইন্তেকাল করব তখন তোমরা কার ইবাদত করবা? তখন সন্তানরা বলতেছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। তারা বলতেছে না'বুদু, আমরা ইবাদত করব ইলাহাকা, আপনার রব, ওয়া ইলাহা আবাইকা,
এবং আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক যারা তাদের উপাসনা করতেন, আমরা সেই রবের ইবাদত করব। কোন নবী সন্তানদেরকে ডাকছিলেন? বলেন না, কোন নবী? ইয়াকুব নবী। সন্তান বাদাবাজি করার জন্য, টাকা পয়সা বাদাবাজি করার জন্য না, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবা? সন্তানেরা জবাব কি দিয়েছিল? আমাদের পূর্বপুরুষরা যার ইবাদত করেছে আমরাও সেই রবের ইবাদত। তো আমরা এগুলা বলি, নসিহত করি, বলেন করি? এগুলা নাই, আমাদের কোনো খবর নাই। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে নিয়ে পেরেশান করছেন, সন্তানকে নিয়ে টেনশন করছেন। কিসের জন্য? যে আমি মৃত্যুর পরে আমার সন্তানেরা যেন দ্বীনের উপরে অটুট থাকতে পারে। তা আমরা কি একটু পেরেশানি হই? আহা, সন্তানটাকে যদি মৃত্যুবরণের আগে যদি দেখে যাইতে পারতাম সন্তানটা বাড়ির মালিক হয়েছে। আহা, সব ছেলেরা তো বিদেশে থাকে, বিদেশে বাসাবাড়ি করছে, প্রবাসে বসবাস করে, মাশাআল্লাহ মাস শেষে মোটা অঙ্কের বেতন পায়, এগুলো দিয়ে ভালোভাবে চলতে পারে। কিন্তু আমার ছোট ছেলেটা তো বাড়িতে রয়ে গেছে, তার নিয়ে আমার সব পেরেশান, তার নিয়ে আমার সব টেনশন। তার টেনশনে আমার দিন হয় না, তার টেনশনে আমার খানা হয় না। কি কোন? এরকম করে কি করে না? এরকম আছে না? নাই আছে। তো আমাদের কোথায় আমাদের পরকালের স্মরণ, আর কোথায় মৃত্যু সঞ্চয় সন্তানদেরকে ঈমানের উপরে কায়েম এবং দায়ীম রাখার স্মরণ? এই জন্য সন্তান দুনিয়াতে আসলে বাবা মার কিছু দায়িত্ব আছে। বাবা মার কিছু কি দায়িত্ব আছে? যারা বাবা মা এখানে উপস্থিত আছেন বা ভবিষ্যতে যারা বাবা মা হইবেন, এই কথাগুলা খুব মনোযোগের সাথে শুনবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা, না ঘুমাইয়ে একটু খেয়াল করে শুনুন। সন্তান যখন দুনিয়াতে আগমন করে, মায়ের গর্ভ থেকে যখন সন্তান দুনিয়াতে আগমন করে, প্রথম নম্বর দায়িত্ব বাবা এবং মার, এক নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান দুনিয়াতে আগমন করার পর শরীরের মধ্যে রক্ত থাকে, থাকে কি থাকে না? রক্ত, ময়লা, আবর্জনা এগুলা থাকে কি থাকে না? সন্তান দুনিয়াতে আসলে তার শরীরের রক্ত এবং শরীরের অপবিত্র যে সমস্ত পানি আছে এই সবগুলা পরিষ্কার করে তার ডান কানে আজান এবং বাম কানে কি? বলেন না, একটু কথা বললেন। ডান কানে আজান, বাম কানে আকামত। এতে ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে কি, বাম কানে আকামত। কিন্তু আমরা কি করি? সন্তান যদি জন্মগ্রহণ করে, অনেক রেওয়াজ আছে বা অনেক প্রচলিত ভুল আছে, মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে আমরা আজানে দিই না, আকামতে কি দিই না, এটা কি ভুল। আবার আরেকটা ভুল আছে, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে আমরা ডান কানে আজান দেই, বাম কানে আকামতও দেই ঠিক, কিন্তু আমরা কি আজানটা তার কানের দ্বারে না দিয়ে আমরা বাহিরে আজান দিই। এরকম দেই কি দেয় না? যে সন্তান জন্মগ্রহণ করছে ঘরে, আজানটা দিতেছে কোথায়? বলেন না কোথায়? বাহিরে। এইরকম আছে না নাই? এইটাও কি ভুল। এই আজান ছেলের মাও দিতে পারবে, মেয়ের মা দিতে পারবে, যে কোনো মহিলা দিতে পারবে, যে কোনো পুরুষও দিতে পারবে, এতে কোনো কি নাই, সমস্যা। 2 নম্বর, এই আজানটা আমরা কেন দিব? সন্তান দুনিয়াতে আগমনের পর তার ডান কানে আজান এবং বাম কানে আকামত, এইটা কেন দিব? সন্তান দুনিয়াতে আগমন করার পর এই জন্য আমরা আজান তার ডান কানে দিব, আকামত তার বাম কানে দিব, যেন সন্তান দুনিয়াতে আগমন করার পর সর্বপ্রথম ঈমানের বীজ তার কর্ণকুহরে পৌঁছে যাবে। ঈমানের বীজ বুঝেন কি? ঈমানের প্রতিধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ
এক, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, উনি নবুয়ত, উনি শেষ নবী, এই কথার সাক্ষ্য প্রদান করা। আমরা এগুলা দেই খুব কম। তো 2 নম্বর, আমরা এগুলা সবাই করবো তো ইনশাআল্লাহ। আজান ইকামত দেওয়ার জন্য কোনো পুরুষ অথবা মহিলার কি অন্য বাহির থেকে পুরুষ দাঁড় দিয়ে নেওয়ার দরকার নাই। কোনো পুরুষ যদি আজান না হবে সমস্যা নাই, মহিলা আজান দিলেও কোনো সমস্যা হবে না। 2 নম্বর, সন্তান জন্মগ্রহণ করার পর তার যে মাথা আছে, মাথার চুল কি করতে হবে? মুন্ডাইতে হইবে। কয়দিনের বেলায় বলেন না? কয়দিন? 7 দিন। কয়দিন বলেন? কয়দিন? 7 দিন। 7 দিনের মাথায় 7ম দিনে তার মাথা মুন্ডন করবে এবং চুলের ওজন অনুযায়ী, চুলের যে ওজন হইবে এই ওজন অনুযায়ী রূপা অথবা রূপার মূল্য সদকা করে দিবে। এটা কি মুস্তাহাব? বলেন এইটা কি মুস্তাহাব? এখন তো আমরা আধুনিক যুগ, শরীয়ত সব কিছু বাদ দিয়ে আমরা আগে দৌড় দেই ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব, সন্তান তো একটা জন্মগ্রহণ করছে, মাথার চুল তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, তো আজকে তো 7 দিন, তো এখন কি করব? ডাক্তার বলে না না, এখন সন্তানের চুল ফালাইবেন না। যদি এখন সন্তানের চুল ফালান তাহলে মাথার মধ্যে বিভিন্ন ধরনের গুদাগাদি হবে। এগুলা বলে কি বলে না? ডাক্তারের এই কথা সঠিক না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পূর্বের কথা সঠিক? বলেন কার কথা সঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সঠিক। 7ম দিনে তার চুল কাটবেন, চুলের ওজন অনুযায়ী রূপা ওজন করে রূপা সদকা করবেন অথবা রূপার সমপরিমাণ মূল্য সদকা করে দিবেন। 3 নম্বর, শিশু জন্মগ্রহণ করার পর পিতামার 3য় নম্বর দায়িত্ব হচ্ছে অর্থের দিক খেয়াল করে তার সুন্দর একটা নাম রাখা। অর্থের দিকে খেয়াল করে তার সুন্দর একটা নাম রাখা। কয়জনে আমরা অর্থের দিকে খেয়াল করি? তবে আমি আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ অনেক সচেতন, অনেক সচেতন। এই সচেতনতা বা এই ধন্যবাদটা আমি এই জন্য জানাই যে এই এলাকার মানুষ আলেমদের সাথে সম্পৃক্ত আছে বিধায় প্রত্যেকটা সন্তানের নামই ইসলামিক। প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার সাথে সাথে বাবা মার সম্পর্ক উলামায়ে কেরামদের সাথে থাকার কারণে তাদের নামের অর্থগুলা সুন্দর হয়। অনেক এলাকাতে আছে না, আকাশ, বাতাস, নদী, খাল, বিল, আগুন, পানি, এইরকম নাম আছে না নাই? অনেক সময় নামের একটা আসর থাকে। এই নামের আসরে তার যদি ভালো অর্থবহ নাম হয় তাহলে এই নামেই তাকে ভালো দিকে পরিচালিত করে, আর যদি খারাপ নাম হয় তাহলে এই নামে তাকে ধ্বংসের দিকে টেনে নেয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বালক আসছে। আল্লাহর রাসূল এই বালককে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বালক বলতেছে যে আমার নাম উমুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই নামের তো সুন্দর অর্থ নাই। তো রাসূল তার নাম পরিবর্তন করে অন্য একটা নাম দিতে চাইলেন। তো এই বালক বললেন, না, আমি আপনার নাম গ্রহণ করব না, কারণ এই নামটা আমার বাবা আমার জন্য নির্ধারণ করেছেন। পরবর্তীতে দেখা গেল যে এই পরিবারের সব সময় পেরেশান লেগেই থাকে, সব সময় মুসিবত লেগেই থাকে। আরেকজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। হাজির হওয়ার পর আল্লাহর রাসূল তাকে বললেন, তোমার নাম কি? এই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে হাজন। হাজন মানে কি? অনেক শক্ত শক্ত মিজাজের লোক হাজন। আল্লাহর রাসূল তার নামটা পরিবর্তন করে তার নাম লিখলেন সাহল, অর্থাৎ সরল সহজ লোক। তো এই ব্যক্তিটা তার নাম সরল সঠিক যে নামটা ছিল এই নামটা পরিবর্তন করার পর সে এই নামটা আর তার নিজের মধ্যে কি রাখতে চায় না। পরবর্তীতে তার পরিবারে, তার নিজের মধ্যে, তার বংশের মধ্যে একের পর এক মুসিবত লেগেই থাকে। এই নামের আসর আছে না নাই? বলেন না, আছে না নাই? সল্টু, বল্টু, এগুলা নাম আমরা রাখবো? বলেন
এগুলো রাখবো না, সুন্দর নাম রাখবেন। অর্থের দিক থেকে আল্লাহ তাআলার সাথে গুণবাচক নাম আছে না? যেমন ধরেন অনেক নাম আছে, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল খালিক, আব্দুল মালিক, এইরকম নাম আছে না? অর্থের দিক থেকে সুন্দর নাম রাখবেন। তা আমরা তো মাশাআল্লাহ কত সুন্দর নাম, আব্দুল খালিক, সৃষ্টিকর্তার বান্দা, আল্লাহর বান্দা। আমরা ডাকি কি শুধু আব্দুল সত্তার, আমরা ডাকি কি শুধু আহা সত্তার, মানে গোপনকারী, আমাদের সব দুষ্কৃতি গোপন করেন আল্লাহ, আমরা ডাকি কি সত্তার। এটা গুনাহ হয় না? আব্দুর রহিম, দয়ালু, রহমান, আমরা ডাকি রহমান, আহা এগুলা গুনাহ না? এইরকম বলা কি নাজায়েজ? এইরকম কেউ বলবেন না, কারণ রহমান, গফফার, সত্তার, কাহ্হার, খালিক, মালিক এগুলা কার নাম? বলেন না কার নাম? আল্লাহর নাম। হ্যাঁ, যদি আল্লাহর গুণবাচক নামের সাথে না হয় তাহলে নাম রাখতে পারেন নবীদের নামের সাথে মিলাইয়া, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এইরকম নাম রাখতে পারেন। যদি সেটাও না হয় সাহাবীদের নামের সাথে মিলাইয়া রাখবেন। যদি তাও না হয় অলিদের নামের সাথে মিলাইয়া নাম রাখবেন। যদি তাও না হয় অর্থের দিক থেকে খেয়াল করে সুন্দর একটা নাম তার জন্য নির্ধারণ করবেন। মেয়েরা কি করবেন? যাদের মেয়ে আছে মেয়েদের নাম, অনেক মহিলা সাহাবী আছে, অনেক মহিলার সুন্দর সুন্দর অর্থবহ নাম আছে, এইরকম সুন্দর নাম রাখবেন তো ইনশাআল্লাহ। আমরা রাখি কি বিউটি পার্লার, তারপরে আরো বিভিন্ন নাম আছে না, এইরকম নামগুলা রাখবেন না। নামের একটা আসর থাকে, এই আসরের কারণে অনেক সময় সন্তানগুলা ধ্বংস হয়ে যায়। 4 নাম্বার, সন্তান দুনিয়াতে আগমন করার পর 7ম দিনে তার আকিকা করতে হয়। কি করতে হয় বলেন না? কি আকিকা করা মুস্তাহাব। খেয়াল করে শুনবেন, আমাদের মধ্যে অনেক একটা ভুল প্রচলন আছে, খেয়াল করে শুনবেন। 7ম দিনে তার আকিকা করতে হয়। তো এখন সন্তান জন্মগ্রহণ করছে, আকিকা করতে হবে। আকিকা করা সুন্নত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে আকিকা করা মুস্তাহাব। তো এখন সন্তান দুনিয়াতে আগমন করছে, আমার সামর্থ্য আছে, আমি 7ম দিনে আকিকা করলাম, সামর্থ্য নাই আপনি 14 দিনে করেন, সামর্থ্য নাই 21তম দিনে করেন, সামর্থ্য নাই সন্তানের জীবদ্দশায় যে কোনো একবার হলেও আপনি আকিকা করে নেন। 2 নাম্বার, আকিকার ক্ষেত্রে অনেক সময় আমরা সন্তানের আকিকা দিই। অনেকে আইসা জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো আকিকা দিতাম, আল্লাহ আমাকে একজন সন্তান দান করেছেন, এখন আমি কি করব? একটা দিব নাকি 2টা? ছেলের ক্ষেত্রে কয়টা বলেন না? ছেলের ক্ষেত্রে কয়টা? 2টা। মেয়ের ক্ষেত্রে 1টা। হ্যাঁ, এখন যার ছেলে হয়েছে উনি যদি পারিবারিকভাবে যদি উনি অসচ্ছল থাকেন, দুর্বল থাকেন, তাহলে কি একটা দিলে ওনার আকিকা আদায় হয়ে যাবে। যদি সচ্ছল থাকেন 2টা দিবেন। গরু দিয়ে যদি আকিকা দেন তাহলে গরুতে 2 ভাগ থাকবে। আর যদি মেয়ের জন্য আকিকা গরু দিয়ে দেন কয় ভাগ? 1 ভাগ। তারপরে আসেন, অনেক সময় আমরা আকিকা দিই, অনেকে আইসা বলেন হুজুর তো আকিকা তো দিলাম মাশাআল্লাহ, এখন আকিকা যে দিব আমি ছাগল, এইটা কি শুধু খাসি হইতে হইবে? না, ছাগল আপনার ইচ্ছা, যদি খাসি হয় খাসি, ছাগল হইলে ছাগল, এতে কোনো কি নাই, সমস্যা নাই। তো আকিকার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় হলো, আমরা আকিকা দিই, অনেক সময় আকিকার গুস্ত আছে না, এই গুস্তরে আমরা শরীয়ত মোতাবেক আমরা 3 ভাগ করি। অনেকে আবার 3 ভাগ করিও না, 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। আবার অনেকে আমরা কি করি, এই বাগাবাগি না কইরা আমরা মাশাআল্লাহ বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করি, বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত দিই, কাঠ সাফাইয়া বাড়ি বাড়ি যায়, বন্ধু বান্ধবকে দাওয়াত দিই। তো এখন গরিব বেটারে আপনি কাঠ দিয়ে দাওয়াত দিলেন, গরিব বেটা কি আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার সামর্থ্য আছে? বলেন না আছে? তো গরিব বেটা আপনার এই মূল্যবান অনুষ্ঠান থেকে বঞ্চিত না? যে মূল্যবান খাবার থেকে গরিব বঞ্চিত হয়, ওই খাবার কোনদিন মূল্যবান খাবার হইতে পারে না। যে খাবার থেকে গরিবদেরকে বঞ্চিত করা হয়, ওই খাবার বা ওই মেহমানদারি সবথেকে নিকৃষ্টতম মেহমানদারি। এই জন্য যারা আকিকা দিবেন সন্তানের ক্ষেত্রে
খুব খেয়াল করে দিবেন। গরিব আছে, গরিবদেরকে আপনি এমনভাবে দাওয়াত দিবেন যেন আপনি দাওয়াত দেওয়ার সাথে সাথে সে কি আপনার দাওয়াতকে সে অতি সহজেই গ্রহণ করে নেয়। ধনী আছে, কাঁদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই, যেন গরিব যেন দাওয়াত থেকে বঞ্চিত না হয়। আর আকিকা দিলে যে সন্তানের আকিকা দেওয়া হয়, এই সন্তানটা আল্লাহর কাছে বন্ধক স্বরূপ থেকে যায়, আল্লাহ তার দেখাশোনা করে। তো সন্তানের আকিকা দিবেন তো ইনশাআল্লাহ। ৫ম নাম্বার, সন্তানকে হারাম খাদ্য থেকে দূরে রাখবেন। সন্তানকে হারাম খাদ্য থেকে দূরে রাখবেন। অনেক সময় সন্তান লালন পালনে আমরা কি করি, সন্তানদেরকে হারাম খাবার থেকে দূরে রাখি না, সন্তানকে হারাম খাবাই। হারাম খাবানোর পর সন্তানের যে জেহান আছে, যে ব্রেইন আছে, এটা কি আস্তে আস্তে, হুজুর আমার সন্তানটা তো ভালো না, সন্তানের ব্রেন অনেক খারাপ, ব্রেন একদম দুর্বল। এই সন্তানকে আপনি কি করছেন, ছোটবেলা হারাম খাওয়াইছেন, হারাম করাইছেন, বিদায় সন্তানের ব্রেন ভালো না। আর যে হারাম বক্ষণ করবে, হারাম চিনেন তো সবাই, কথা করেন, সবাই হারাম চিনেন, সবাই হারাম চিনেন। তো হারামের মধ্যে আরেকটা হচ্ছে, অনেক সময় আমরা হারাম খাই। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ইবনে আলী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার আল্লাহ রাসূলকে একজন মানুষ কিছু সৎকার জিনিস দিলেন গরিবদেরকে বন্টন করে দেওয়ার জন্য। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হারাম খাদ্য থেকে, খেজুর থেকে কয়েকটা খেজুর নিজে খাইতে শুরু করলেন। তো আল্লাহ রাসূল বললেন যে হে হাসান, হে হাসান, এটা তুমি খাইবা না, এটা আমাদের জন্য না, এটা গরিবদের জন্য, মিসকিনদের জন্য। তো সাথে সাথে বললেন, বলার সাথে সাথে ভনি করে সমস্ত খাবারগুলো থেকে বাহির হয়ে গেল। এই জন্য কেউ হারাম খাইবেন না। হারামে আরাম আছে, কিন্তু হারামে কি নাই, শান্তি নাই। হারাম খান, কোনো সমস্যা নাই, সকালবেলা খাইবেন, বিকালবেলা কি, বিকালবেলা কি লাভ, লাভ না লস, লাভ না লস, সমান সমান। তো একটু শান্তির জন্য হারাম খাইলেন, শরীরে খাউজানি দিলে শুরুতে বা কি মজা লাগে, একটু পরে জ্বলতে শুরু হয়, কি হয় না। হারাম খান, কোনো অসুবিধা নাই, বুঝছে খান, জান্নাতের দ্বারে কাছেই বলতে পারবেন। ৬ষ্ঠ নাম্বার, সন্তানদেরকে মিথ্যা পরিহার করাইবেন। সন্তানদের সামনে কোনোদিন মিথ্যা বলবেন না, মিথ্যা অজুহাত দিয়ে সন্তানদেরকে কোনো কিছু বলবেন না যে বাবা তুমি আজকে স্কুলে যাও, মক্তবে যাও, তোমাকে পরবর্তীতে ভালো একটা জামা খরিদ করে দিব, পরবর্তীতে দিলেন না। তো সন্তানকে মিথ্যা শিখাইলেন না। হাতের মধ্যে কিছু নিলেন, বললেন এইটাতে খাবার আছে, তুমি যদি অমুক কাজ করো তোমাকে এই খাবারটা আমি দিব। সন্তান কাজ করার পরে দেখলেন খাবার নাই, আপনি সন্তানকে ধোঁকা দিলেন। এই ধোঁকার গুনাহটা আপনার বাদে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য সন্তানকে কোনোদিন মিথ্যা শিখাইবেন না। ছোটবেলা তাকে যা শিখাইবেন, বড় হইলে সন্তান তাই করবে। এই জন্য ছোটবেলা সন্তানদেরকে মিথ্যা শিখাইবেন না। প্রয়োজনে কষ্ট সব কিছু চেষ্টা করবেন সন্তানকে সত্যটা শিখাইতে। মিথ্যা বলা তো হারাম, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ৭ম নাম্বার, সন্তানকে দিন শিখাইবেন। সন্তানকে কি দিন শিখাইবেন। তো দিনটা কিভাবে, তো যিনি দিন শিখাইবেন উনার কাছে কি সপ্তাহে ৬ দিন, মাশাআল্লাহ ৫ দিন, আর যিনি ইংরেজি, গণিত, বাংলা, ব্যাকরণ, গ্রামার যা কিছু আছে উনার কাছে সপ্তাহে কয় দিন, 3 দিন, 2 দিন, 4 দিন। ব্যবধান কি, যিনি সপ্তাহে ৬ দিন ওনার মাসিক মূল্য কত, 200 টাকা। কয় টাকা? আর যিনি সপ্তাহে 3 দিন ওনার মাসিক মূল্য কত, 1000 টাকা। এই 1000 টাকা দিতে শরীরে একটু কোনো কষ্ট লাগে না। আর যিনি সপ্তাহের সপ্তাহ আপনার সন্তানকে কোরআন শিখান, হাদিস শিখান, ওনাকে 200 টাকা দিলেই মনে করেন অনেক বেশি দিয়ে দিয়েছি। আর ওইটা দিতে সময় শরীরে যে একটা কষ্ট লাগে, এই কষ্টটা আর বলা যায় না, ঠিক না বেটি? 200 টাকা দিলে কষ্ট লাগে কি লাগে না? শুধু কষ্ট না, যদি আল্লাহ আমি 500 টাকা দিতাম, আল্লাহ আমার সন্তানকে আরবি শিখাইলে আমি 500 টাকা দিতাম, আল্লাহ এত টাকা। এরকম মানুষ আছে না নাই? বলেন না, আছে না নাই? হ্যাঁ,
সন্তানকে শুরুতে আপনি এগুলা শিখাইলেন, আপনি বড় হইবেন, মরবেন, জানাজা দেওয়ার মতন মানুষ পাইবেন, গোসল করানোর মতো মানুষ পাইবেন না। এই জন্য যা সম্ভব ছোট থাকতেই সন্তানকে কোরআন শিখান, দ্বীনের নিসবতে রাখেন, আপনি দুনিয়াতে থাইতেও শান্তি পাইবেন, কবরে গিয়ে আপনি শান্তি পাইবেন। অষ্টম নম্বর, সন্তানকে খানার আদব শিখাইবেন। সন্তান ছোট মানুষ, সামনে খাবার দিলেন, সে তার মতো খাইল না, আপনি তাকে খাবার আদব শিক্ষা দিবেন, বাবা হাত দিয়ে খাও, ডান দিক থেকে খাও, এইভাবে এলোমেলো করে খাইবেন, সময় কম। নবম নম্বর, তাকে খতনা করাইবেন। খতনা করানো কার সুন্নত? বলেন না কার সুন্নত? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ডাক্তাররা, বিজ্ঞানীরা এটাকে নিয়ে অনেক গবেষণা করছে, দেখা গেছে যে খতনা করাইলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আমরা কি ডাক্তারের কথা মানবো না নবীর কথা? বলেন না কার কথা? নবীর কথা। এই জন্য সন্তানকে খতনা করাইবেন। দশম নাম্বার, খেয়াল করে শুনবেন, দশম নাম্বার, সন্তানের বয়স যখন 7 বছর হয়। কয় বছর? বলেন না কয় বছর? عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন সন্তানকে নামাজের আদেশ দাও, নামাজ পড়ার জন্য হুকুম করো, নির্দেশ দাও। 7 বছর বয়সে যদি সন্তান নামাজ না পড়ে, পড়তে পড়তে যদি 10 বছর চলে যায়, রাসূল বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যদি 10 বছর হয় সন্তানের, নামাজ না পড়লে তার উপরে প্রহার করো, লাঠিচার্জ করো। এরকম আছে আমরা কোন? আছে? সন্তানের বয়স 10, নামাজ পড়ে না সন্তান, এরকম আসেনি? বাবা মা সন্তানকে লাঠি দিয়ে প্রহার করতে আছে? নাই। বাবাই ঠিক নাই, মাই ঠিক নাই, তো সন্তানকে শাসন করবে কিভাবে? আগে তো বাবা মা ঠিক থাকতে হইবে, তারপরে না সন্তানকে শাসন করবে। আমাদের ঘরগুলো সকালবেলা যখন কিছু ঘরে যায়, নামাজের দাওয়াত নিয়ে গিয়ে দেখি মাশাআল্লাহ সকাল 7টা বাজে, এখনো আমাদের ঘরের দরজা খুলে না। এইরকম ঘর আছে না নাই? বলেন না আছে না নাই? তো আল্লাহ কি আপনার ঘরে বরকত আল্লাহ নিয়ে দিয়ে আল্লাহ নিচে দিয়ে দিবেন? না, এইরকম করবেন না। যে ঘরে সকালবেলা ফজরের নামাজ হয়, কোরআন তেলাওয়াতে, এই ঘরে কোনোদিন অভাব থাকে না। আল্লাহ এই ঘরে বরকত দেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে। আর যে ঘরের মানুষ বেনামাজি, নামাজ নাই, কোরআন নাই, এই ঘরে কোনোদিন আল্লাহর রহমত আসে না, ওরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কি দরকার সারা রাত ইবাদত করা? এশার নামাজ পড়ছেন, একটু আমল করলে করেন, না করলে নাই, ঘুমাইয়া থাকেন। ফজরের সময় জামাতের সাথে নামাজ পড়াটাই আপনার সবথেকে বড় দায়িত্ব। অর্ধেক রাত্রি জাগরণ করার কোনো দরকার নাই, এত ইবাদত করার দরকার নাই। যদি আমার ফজরের নামাজ ছুটে যায়, সারা রাত ইবাদত করা কি ফরজ? বলেন না ফরজ, সুন্নত, ওয়াজিব। তো আমার ফজরের জামাত ছুটবে কেন? রাত্রে 3টা পর্যন্ত সজাগ থাকতে আপনাকে কে বলছে? আপনাকে তো আল্লাহ বানাইছে, উনি বলছে ফজর পড়তে। আপনি ফজর না পড়া 3টা পর্যন্ত সজাগ থাকেন, আর ফজরের সময় যায় ঘুমান। এই জন্য সন্তানের বয়স 7 হলে নামাজের আদেশ করবেন, 10 হলে নামাজ না পড়লে প্রহার করবেন, এবং 10 বছর বয়সে সন্তানদের বিছানা পৃথক করে দিবেন। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। তো আমরা এই আমলগুলা করবো তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ